1999 সাল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। কংগ্রেস ভেঙে সদ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় অটল বিহারী বাজপেয়ীকে নিজের মায়ের হাতে বানানো মালপোয়া খাইয়ে বিজেপির কোলে দুলতে দুলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। রাজ্যের মানুষ ভুলে যায়নি। এসআইআর নিয়ে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ সিপিএম নেতা সায়ন ব্যানার্জির। নদিয়া তেট্টুর মাল্লিয়াপোতায় পার্টি অফিস উদ্বোধন এবং জনসভা করতে এসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে কটাক্ষ সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জির। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়ন ব্যানার্জি জানান, ওই দুই ফুলের অত্যাচার থেকে বাঁচতে মানুষ আমাদেরকেই বেছে নেবে। ২৬এই এই সরকারের বিদেয় হবে। এসআইআরের ফলে বিজেপি এই রাজ্যের সরকার তো দূরের কথা, বিরোধী দলও থাকবে না। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সায়ন ব্যানার্জি। এসআইআর প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন জানান, তৃণমূল আর বিজেপি এসআইআরের নামে হিন্দু মুসলমান করতে চাইছে, আমরা তা করতে দেব না। পৃথিবী কোথাও ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি নেই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1998 সালে ডক্টর মমতা ব্যানার্জি হয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সাথে এসছে, ওখানে দাঁড়িয়ে আছে, আমার সাথে পড়তো। আমরা যাদের সাথে কোর্টে যাই গোটা রাজ্যে তারা আছে, তারা চেনে আমাদেরকে। আমরা যাদেরকে পড়েছি, যাদের সাথে পড়েছি, এরকম প্রচুর লোকজন আছে। দেশের প্রধানমন্ত্রী কাদের সাথে পড়াশোনা করেছেন কেউ জানে না, জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না। কত অবধি পড়াশোনা করেছেন, তার ডিগ্রি কি, কাগজ দেখাও, কাগজ দেখাবো না। মুখ্যমন্ত্রীর জাল ডক্টরেট, উনি কাগজ দেখাবেন না। প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা, উনি কাগজ দেখাবেন না। আর আমরা দেশের সাধারণ মানুষ, আমরা দেশের দিন আনা দিন খাওয়া মানুষ, কোথায় কাগজ আছে সে কাগজে ঘুম ধরে গেছে, সেই কাগজ নিয়ে বাপের 14 গোষ্ঠী এখানে রয়েছে, যুগের পর যুগ ধরে এখানে বাস করছি, পিঠে করে নিয়ে ওই কাগজ নিয়ে নিজের নাগরিকত্ব দেখাবো, আর এরা দুজনে মিলে নাটক করবে। এই নাটক তো চলতে পারে না। তাই আমরা বলছি, এই লড়াই দেশের সংবিধান বাঁচানোর লড়াই। আজ থেকে 10 বছর আগে সিপিআইএম বলেছিল বিজেপি যখন ক্ষমতায় এসছে সবে, যে আজকে বিজেপি ক্ষমতায় এসছে অন্য কিছু বলে, কিন্তু বিজেপির আসল লক্ষ্য সংবিধান ভেঙে দাও, বিজেপির আসল লক্ষ্য সংবিধান বদলে দাও, বিজেপির আসল লক্ষ্য দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দাও। কিন্তু ওরা এসআইআর এর মধ্যে দিয়ে মৃত ভোটার যদি বাদ দিতে চায়, স্থানান্তরিত ভোটার যদি বাদ দিতে চায়, তা ওয়েলকাম। কিন্তু এসআইআর দিয়ে যদি নাগরিকত্বের পরিচয় করতে চায়, এসআইআর দিয়ে যদি নাগরিকত্ব যাচাই করতে চায়, আমরা তার বিরোধিতা করি। কিন্তু আবার বলছি, তৃণমূল এবং বিজেপি আসলে এসআইআর এর নামে একটা ধর্মীয় উন্মাদনা করতে চাইছে, হিন্দু মুসলিম করতে চাইছে, আমরা তা করতে দেব। বিজেপি বলছে মুসলিমদেরকে এসআর থেকে বাদ দেওয়া হবে, আর তৃণমূল বলছে এসআর এই মুসলিমদেরকে রক্ষা করবে। আপনারা 26-এ কি ইস্যুতে ভোটে লড়বেন? সিপিএম তৃণমূল ভোটের আগে বলে যে মুসলিমদেরকে রক্ষা করবে, তারাই তামান্নাকে খুন করে, তারাই আনিস খানকে খুন করে। আর বিজেপি আসলেই গোটাটাকে একটা হিন্দু মুসলিম করতে চাইছে, এ আমরা করতে দেব। বিজেপি বলছে হিন্দুদেরকে রক্ষা করবে, উদ্বাস্তু মতুয়া, উদ্বাস্তু বাঙালি হিন্দু সবচেয়ে বেশি বিপদে পড়বে, মিলিয়ে নেবে না। কিছু এলাকায় দেখা যাচ্ছে তৃণমূলের মেম্বারদের বাড়ি থেকে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে, কি বলবেন এটা? বিএলওর কাছে কমপ্লেন করুন, বিএলওর বিরুদ্ধে। সায়নদা, আপনি কি চাইছেন যে এসআইআর এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসতে চাইছে, কি বলবেন? এসআইআর হওয়ার পরে মানুষ যা খেপেছে, বিজেপি আর বিরোধী দলও থাকবে না, শাসন তো ছেড়ে দিন। মোহাম্মদপুর রিসেপশন পার্টিতে করিমপুরে দেখা গেল প্রচুর পুলিশ পোস্টিং, কি বলবেন এটা নিয়ে? ওরা কোনে যাত্রী হিসেবে গেছিল, পুলিশ প্রশাসনের তো এখন পশ্চিমবাংলার বুকে চোর দুর্নীতিবাজ এদেরকে খুঁজবার কোনো দায় নেই, এখন ওই নেতাদের বিয়ে খেয়ে বেড়ানোটাই ওদের কাজ। সায়নদা, ওই কথা বলবেন না। সায়নদা, ওর লজ্জাজনক বিষয়, এগুলো রাজনীতির বিষয়।